মুসলিম। এই মুসলিম হওয়ার কর্তব্য আমাদের পালন করতে হবে আল্লাহর হুকুম নবীর তরিক অনুযায়ী। তো পরিষ্কার পরিচ্ছন্নতা ইমানের একটা অঙ্গ, এটা আমরা সকলেই জানি। তাই আমরা সকলেই পরিষ্কার পরিচ্ছন্ন থাকবো, নিজের শরীর দিক দিয়ে, মনের দিক দিয়ে, কাপড়ের দিক দিয়ে, সকল ক্ষেত্রে আমরা পরিষ্কার পরিচ্ছন্ন হওয়ার চেষ্টা করবো। এখন দেখা যাচ্ছে যদি আমরা অপরিষ্কার থাকি, সেক্ষেত্রে আমাদের প্রয়োজনীয়তা যেগুলো আমাদের বেশি বেশি দরকার সেগুলোকে আমাদেরকে সামনে রেখে কাজ করতে হবে। যেমন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, জান্নাত হচ্ছে আল্লাহ পাকের একটি বাগান, এবং এই জান্নাত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পরিষ্কার পরিচ্ছন্ন মন যাদের থাকবে তাদেরকে দান করবে। কিয়ামতের দিন বহু মানুষ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে হাজির হবে। আমরা দুনিয়াতে দেখতে পাই যে আমরা দুনিয়াতে এমন কিছু কাজ করি যে কাজ করার কারণে দুনিয়ার প্রত্যেকটি মানুষ হয়তো আমাদের প্রতি খারাপ ধারণা করে, বা আমাদের প্রতি খারাপ ধারণা হয়ে থাকে, বা আমাদেরকে কথা বলে, খারাপ কথা বলে। এই খারাপ কথা বলার কারণে আমাদের মনের মধ্যে যে কষ্ট অনুভূতি হয় সেটা ক্ষণস্থায়ী জন্য। কিন্তু কিয়ামতের দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেকটি বান্দাকে তার সামনে হাজিরা করবে, এবং প্রত্যেকটি বান্দা যখন আল্লাহর সামনে হাজিরা দিতে হবে এবং আমাকে আমার গুনার জন্য আমাকে স্বীকার করতে হবে, আমাকে আমার গুনার জন্য আমার মা বাপ, আমার আত্মীয় স্বজন, আমার পাড়া প্রতিবেশী কাউরই কোনো কৈফিয়ত নেওয়া হবে। সেজন্য আমার জন্য আমাকে আমার আল্লাহর সামনে দাঁড়াতে হবে, আমাকেই হিসাব দিতে হবে, আর কেউ আমার সহযোগিতা করবে না। আল্লাহ পাক কোরআনের মধ্যে আয়াতে বলেছেন যে ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। এই আয়াতগুলো যখন পড়া হয় তখন দুনিয়ার কষ্ট কিছুই কষ্টই মনে হয় না। দুনিয়াতে যতই বালা মুসিবত আসুক না কেন, এই বালা মুসিবতটা একদিন শেষ হয়ে যাবে, এই কষ্ট একদিন আমার কাছ থেকে দূরে চলে যাবে। কিন্তু আখিরাতের কষ্টর তুলনায় দুনিয়ার তখন যেই কষ্টটা অনুভব হবে, মনে হবে দুনিয়ায় আমি কোনো কষ্টই পাই না। সেজন্য আমাদের সকলকে এরকমভাবে নিয়ত করতে হবে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সম্মুখে যখন দাঁড়াবো, আমার যেন আত্মা যেন পবিত্র থাকে, আমার দিল যেন সাফ থাকে, আমার মনোবাসনা যেন পরিষ্কার থাকে। ইবাদত বান্দিগি যা কিছু শরীয়তের বিষয়গুলো আছে সেগুলো একমাত্র